গাজীপুরে মধ্যরাতে একটা হোটেলে অভিযান চালিয়ে পুলিশ 7 জনকে গ্রেফতার করেছে। তার মধ্যে পুরুষ 5 জন, নারী 2 জন। এই 7 জনের মধ্যে সবচেয়ে আলোচিত 2 জনকে দেখা গিয়েছে পাঞ্জাবি টুপি দাড়িওয়ালা। এখন সারা বাংলাদেশে হইচই উঠে গেছে যে হুজুররাও কি হোটেলে যায় খারাপ উদ্দেশ্যে। দেখেন, আপনারা দেখেন, একটা দাড়ি টুপি পাঞ্জাবি দেখলেই মানুষ সেখানে ঝাঁপিয়ে পড়ে, সেটা বেশি প্রচার হয়। আরও যে 5 জন আছে সেখানে কোনো কথা নাই, এখানে 2 জন আছে, এই 2 জন হলো সবচেয়ে বড় অসুবিধা। আমি মিডিয়াতে দেখলাম, এমনও নিউজ দেখলাম যে তারা ভ্রমণ করতে গিয়ে সেখানে রাত্রি যাপন করেছে। আবার কেউ বলেছে যে তারা তাদের বিবাহিত স্ত্রী নিয়ে হোটেলে রাত্রি যাপন করেছে। দেখেন, বাংলাদেশের সংবাদ মাধ্যমে যদি আপনি বিশ্বাস করেন, আপনার ঈমান থাকবে না। আমি দেখলাম যে বসুন্ধরায় সাতক্ষীরা 4-এ নজরুল ইসলাম গ্রেফতার হয়েছে। আপনার আমার দেশ মতো একটা পত্রিকা, তারপরে আপনার এই ফেস দ্য পিপল, BD24, এরকম আরও কয়েকটা সংবাদ তারা সঙ্গে সঙ্গে পোস্টকার্ড করিয়ে ছাপিয়ে দিয়েছে যে সাতক্ষীরার জামাতের এমপি গ্রেফতার। একটু পরে আবার পোস্ট ডিলিট করে বলছে, দুঃখিত, আমরা ভুল প্রচার করে ফেলেছি, এটা হবে আওয়ামী লীগের এমপি। এদেশের যদি মিডিয়ার উপরে আপনি ঈমান রাখেন, আপনার বিশ্বাস থাকবে না। আর মনে রাখবেন, আলেম ওলামাদের শুরুতে কিছু ঘটলে এটা বেশি প্রচার হয়। এই যে গাজীপুরের হোটেলে যারা ঢুকছে, তাদেরকে কেউ বলছে তারা সফর করতে গিয়ে ঢুকেছে, কেউ বলছে তারা নিজস্ব স্ত্রী নিয়েছিল ভ্রমণে গিয়ে, কেউ বলছে তারা সেখানে খারাপ অসৎ উদ্দেশ্যে গিয়েছে। এখন আমি আপনি হুট করে একটা পাইলাম, আর আমাদের দেশের সংবাদ মাধ্যমগুলো একজন যদি একটু প্রচার করে আরও 10 জন ওটাকে কপি পেস্ট করে। প্রিয় ভাইরা, মতিঝিলে জুমার পরে একজনকে গণধুলাই দিয়েছে, এটাকে প্রচার করে দিয়েছে যে বিএনপি সভাপতি। আমার কথা হচ্ছে, ভাই, জামাত হোক, বিএনপি হোক, আলেম ওলামা হোক, এইভাবে যে অপপ্রচার এবং ফেক নিউজ বাংলাদেশে কি পরিমাণ আছে আপনি জানেন না। একজন দাড়িওয়ালা টুপিওয়ালা তার কোমরে গাঁজা পেয়েছে কক্সবাজারে, চালিয়ে দিয়েছে ইনি জামাতের একজন। খোঁজ নিয়ে গিয়ে দিয়ে দেখা গিয়েছে ইনি আওয়ামী লীগ ছিলেন। আমার কথা হয়েছে, সে আওয়ামী লীগ হোক বা জামাত হোক, যেই হোক না কেন, আপনারা এই যে আমাদের আজকে বর্তমান যে মিডিয়া, আমাদের যে ফেসবুক, এটার মধ্যে যে কি পরিমাণ গুজব ছড়ায়, শুধু আমাদের দেশে জাতীয় পত্রিকা, জাতীয় টেলিভিশনের গুজব ঠেকানোর জন্য আলাদা আলাদা আরেকটা পেজ দাঁড়িয়ে গেছে, ডিসেন্ট নামে, ফ্যাক্ট দ্য চেক, এরকম আলাদা আরও কয়েকটা পেজ দাঁড়িয়ে গেছে শুধু ফেক নিউজকে আইডেন্টিফাই করার জন্য। এত পরিমাণ ফেক নিউজ, এত পরিমাণ ফটোকাট, কপি পেস্ট। এই জন্য আমরা যারা মুসলমান, আল্লাহর কোরআনের নির্দেশনা আছে সূরা হুজুরাতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন ইন্না বা'দায-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা। অনুমান নির্ভর কোনো কিছু তোমরা চিন্তা করবে না। অনুমান নির্ভর যেগুলি আছে এগুলি হলো গুনাহের কাজ। আরেক আয়াত আছে কি সূরা হুজুরাতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিক বিনাবাইন ফাতাবায়ানু। কোনো ফাসিক যদি সংবাদ দেয়, বেশিরভাগ মিডিয়াগুলো কিন্তু ফাসিক, ইউলো জার্নালিজম, জার্নালিজমের ভাষায় এদেরকে বলা হয় হলুদ সাংবাদিকতা। এরা কোনো যাচাই বাছাই ছাড়া যেই সংবাদ 24 ঘন্টা সঠিক সংবাদ দেয়, একটা সংবাদ দিল ইয়ালো, একটা সংবাদ দিল টাকা খেয়ে, একটা সংবাদ দিল উদ্দেশ্যমূলত, এটাই ইউলো জার্নালিজম। তার 24 ঘন্টার সংবাদই হারাম, যারা নীতি নৈতিকতা মানে না। তা বেশিরভাগ, হ্যাঁ, কিছু সলিড মিডিয়া এখনও আছে, কিন্তু বেশিরভাগ মিডিয়াগুলো তারা তথ্য যাচাই বাছাই ছাড়াই সংবাদ প্রচার করে। এই সমস্ত ফাসেক মিডিয়ার সংবাদ গ্রহণ করা কি অনেক সময় এটা আমাদের জন্য বিপদের কারণ হতে পারে। এটা নাজায়েজ। ইন জাআকুম ফাসিক বিনাবাইন ফাতাবায়ানু, ফাসেক সংবাদ দিলে এটাকে যাচাই বাছাই করো। না হলে দেখেন, আপনার একটা মিডিয়াতে খবর হওয়া মাত্র দেরি, কোনো সাংবাদিক কিন্তু বেশিরভাগ সাংবাদিক সেখানে যায় না, তদন্ত করে না, তথ্য নেয় না, সাক্ষী নেয় না। আমাদের দেশে এমনও আছে জেল হয়ে গেছে, 15 বছর জেল হওয়ার পরে প্রমাণ হয়েছে সে নির্দোষ। তাহলে আমি আপনি সংবাদ ঘটলেই, যে কোনো একটা সংবাদ পাইলেই, আর যদি আলেম ওলামা হয় তাহলে তো কোনো কথাই নাই, হুজুর হলে তো কোনো কথাই নাই। আরে ভাই, বাংলাদেশে লক্ষ লক্ষ আলেম আছে। ধরলাম গাজীপুরের ওই 2 জন হুজুর খারাপ কাজ করতে গেছে, 2 জনই হুজুর, খালি দাঁড়ি টুপি দেখলে আমরা হুজুর ভাবি। আচ্ছা, ধরলাম তারা হুজুর, ধরলাম তারা খারাপ কাজই করতে গেছে, তারপর আপনি আলেম ওলামাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করতে পারেন না। বাংলাদেশে 16 কোটি দেশে লক্ষ লক্ষ আলেম আছে। এরকম যদি আরও 100 হুজুর ধরা খায়, তারপরও 0.5%ও খারাপের তালিকায় পড়বে না। আপনি স্কলার দিকে তাকান না কেন, আমাদের জাতীয় মসজিদের খতিব আব্দুল মালিক হাফিজাহুল্লাহর জ্ঞানের ভান্ডারের দিকে তাকান, উনিও তো একজন আলেম। ডক্টর মিজানুর রহমান আজহারি, উনিও তো একজন হুজুর। শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ, উনিও তো একজন স্কলার। ভালো ভালো স্কলার দিকে তাকান। বর্তমান সারা পৃথিবীতে বাংলাদেশে আলেম ওলামারাই সবচেয়ে বেশি উম্মতের খেদমত করছে, সেটা প্রাকৃতিক দুর্যোগ বলেন, মানব সেবা বলেন, এবং দাঈ ইল্লাল্লাহ নাসিহাত বলেন, জুমার মিম্বার থেকে ওয়াজের ময়দানে আলেম ওলামারা সবচেয়ে বেশি মানুষকে সংশোধন করার চেষ্টা করছে। এই জন্য আলেম ওলামাদের লেবাসে যদি কোনো খারাপ কিছু ঘটে, নাস্তিক মুরতাদ বাম আমরা এটাকে বেশি প্রচার করে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন।